ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلم الإنسان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بعهد من الله ورسوله. وقال الله تبارك وتعالى في مقام آخر: أحل الله البيع وحرم الربا. قال الله تبارك وتعالى في مقام آخر: يمحق الله الربا ويربي الصدقات. صدق الله المولى العظيم. قال النبي صلى الله عليه وسلم في معنى الحديث: كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দরুদ কুমিয়ে পড়ি: اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله. সমগ্র তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে রহম করম করে দুনিয়া ও নির্বাচন করে ঈমান বালা বানিয়েছেন। রব্বুল আলামিন
গফুর আব্দুর রহমান, সে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক মহা সম্পদ ইনায়েত করার পর শেষ নবী, বিশ্ব নবী, মদিনা রদুল্লাহ আমিনার হিলাল সাকি কাউসার শফিউল মাহশর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। তাই সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর সেই নবীর শানে আমরা তিনবার দরুদ শরীফ পাঠ করেছি। আমরা একবার ছোট্ট দরুদ বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যে মুহূর্তে আমাদেরকে একত্রিত করেছেন, মাহে মুহররম আমাদের কাছ থেকে বিদায় নিল, এখন মাহে সফর। সফর মাস শুরু হয়ে গিয়েছে। সফর মাসের আজকে প্রথম জুমা। আমি আপনাদেরকে প্রায় বলে থাকি, আমি আরবি মাসগুলো প্রায় রিভাইজ করতে থাকি, যাতে আমাদের মাসে, আমাদের মাথায়, আমাদের দিলেতে আরবির গুরুত্ব বাড়ে এবং আরবি মাস সম্বন্ধে, আরবি সময় হিসাবে, আরবি গণনা হিসাবে, আরবি চাঁদ হিসাবে আমাদের নলেজ থাকে। তাই সফর মাসের আজকে প্রথম জুমা। আজকে আলোচনা করব কোরআন কারীমের বিশেষ সূরা, দ্বিতীয় সূরা, সূরা বাকারা থেকে একটা বিশেষ আয়াতে, যে আয়াতের মধ্যে আলোচনা করলে আমরা আমলের মধ্যে রূহ এবং জজবা পাবো। মানুষ আমল করেছে, নেক আমল করেছে, দোয়া করেছে, ইস্তিগফার করেছে, দরুদ শরীফ পড়েছে, দান খায়রাত সাদকা করেছে, কিন্তু কোন একটা এমন জিনিস যে জিনিসটা এই সমস্ত আমলের মধ্যে বাধা সৃষ্টি করে দেয় নেকি অর্জন করতে, তখন মুশকিল হয়ে যাবে না? আমি আমল করেছি কিন্তু বাধা হয়ে যাচ্ছে, আমলের সওয়াব পাচ্ছি না। নামাজ পড়েছি, নামাজের শান্তি পাচ্ছি না। দোয়া করেছি, কবুল হচ্ছে না। দান খায়রাত করেছি কিন্তু সঠিকভাবে কবুল হচ্ছে না। তাহলে কোন জিনিসটা আমার আমলে বাধা দেয় সেটা আমাকে জানতে হবে। আমি যেগুলো নেক আমল যখন করেছি, এই উদ্দেশ্যে করেছি যাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যান। কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল আমার জন্য সুপারিশ করেন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাউসারের পানি থেকে পান করান। যে পানি পান করার পরে জান্নাতে যাওয়া পর্যন্ত পিপাসা লাগবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে সেই শান, সেই মান, সেই সম্মান পেতে হলে আমাকে কোন পন্থা অবলম্বন করতে হবে আর কোন পথটা আমাকে বাধা দেয় সেটা আমাকে জানতে হবে। আমি আগে আলোচনা করেছিলাম যে আমার আমল, আমার নেক আমল এবং আমার দোয়া কবুল করার বাধা একটা জিনিসটা হলো হারাম। সেটা কি? হারাম। হারাম খাওয়া। এবং হারাম খাওয়ার মধ্যে সব থেকে ঘৃণ্যতম হারাম কোনটা এটা আমাকে জানতে হবে। এবং সেই হারামটা আমরা চিহ্নিত করবো কোরআন কারীমে একটা নয়, তিনটে বৃহত্তম আয়াতের দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4খানা হাদিসের দ্বারা। কোরআন কারীমের কয়টা আয়াত? 3টে আয়াত। হাদিস কয়টা বলবো? 4টে হাদিস। তাহলে ভেবে দেখেন আরো বিষয় আছে লম্বা, যদি সবগুলো বলা যায় সময় হবে না, কিন্তু মিনিমাম কম করে আমি 3টে আয়াত থেকে ব্যাখ্যা করব এবং 4টে হাদিস থেকে ব্যাখ্যা করব যে ওই হারামটা কোন হারাম। কোরআন কারীম খুলুন, সূরার নাম সূরা বাকারা, 114টা সূরার মধ্যে দ্বিতীয় সূরা, রুকু নম্বর 38 আর আয়াত নম্বর 278 এবং 279। আল্লাহ পাক কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কাকে করবো? আল্লাহকে। কাকে ভয় করবো? আল্লাহকে। আল্লাহকে ভয় করবো। তারপরে কি বলছে? যখন আমি আল্লাহকে ভয় করবো, নিশ্চয় আমি নামাজ পড়বো, নিশ্চয় আমি রোজা রাখবো, যাকাত দেব, কোরআন
অংশ বলেন? কিসের অংশ বলেন? কে বলছেন? কে বলছেন বলেন? আল্লাহ বলছেন। জোরে বলুন, কে বলছেন? আল্লাহ। কোথায় বলছেন? কোথায় বলছেন? কোরআন কারীমে বলছেন। আল্লাহ বলছেন, কোরআন কারীমে বলছেন, ওয়াজাদু মা বাকিয়া মিনার রিবা, তোমরা ত্যাগ করো সুদের অংশ থেকে, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকারে তুমি ঈমানওয়ালা হও, তাহলে নিশ্চয় তুমি সুদের ব্যবসা করতে পারবে না, সুদের লেনদেন করতে পারবে না। যত হারাম রয়েছে সমস্ত হারামের মধ্যে নিকৃষ্ট হারাম হলো, ঘৃণিত হারাম হলো সুদের ব্যবসা করা, সুদের লেনদেন করা, সুদ খাওয়া এবং সুদ খাওয়ানো, সুদের লেখালেখি করা, সুদের এজেন্টগিরি করা এবং সুদের সাক্ষী দেওয়া। কোন হাদিসে এটা তো আয়াত পেশ করলাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে ব্যাখ্যা রয়েছে, যারা সুদের লেনদেন করে, যারা সুদ খায় এবং সুদ খায় এবং সুদের লেখালেখি করে এবং সুদের সাক্ষী দেয়, এই চার প্রকার মানুষ একই গুনার ভাগীদার হবে। মাআযাল্লাহ, আল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমার সমস্ত আমলে বাধা দানকারী কি হবে? রিবা, সুদ। কে বলছেন? কে বলছেন? আমার কে বলছেন? আল্লাহ। কোথায় বলছেন? কোরআনে। তারপরে কি বলছেন? অনেকে ভাবছে না হুজুর মজবুরি আছে, আল্লাহকে মনে মনে বলছেন আল্লাহ বড় মজবুরিতে আছে, সংকটের মধ্যে রয়েছে, সন্তানের বিভিন্ন ক্লাসের স্কুলের ফিস দিতে অবরোধ হয়ে যাচ্ছে, তাদের প্রয়োজন মেটাতে পারছি না, তা আমার ঘর অসম্পূর্ণ, আমি মজবুরি হয়ে সুদের টাকা লেনদেন করেছি, কি করবো, কে দেবে আমাকে? বলছে না, তোমার মজবুরি যে পুরো করবে তাকে তুমি বললে না, মানুষকে বলেছো। মানুষ তোমার প্রয়োজন মিটিয়ে দেবে, তাহলে তুমি ইমানদার তো হলে না। আল্লাহ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার প্রয়োজন আমি আল্লাহ মেটাবো, আমি আল্লাহ অন্য জায়গায় ওয়াদা করেছি। সমস্যা হবে, ঘর বাড়ি করার সময় সমস্যা হবে, ব্যবসার জন্য সমস্যা হবে, তুমি আমাকে কল করো, উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকেতে সাড়া দেব। আর যদি আমার ডাকে সাড়া দিয়ে তুই আমার কাছে না চেয়ে অন্য কারোর কাছে যাও, আর হারাম হারাম যদি না বাঁচতে থাকো, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা আমার ইবাদত থেকে এবং আমাকে ডাকা থেকে অহংকার করবে কিংবা ডাকবে না, আল্লাহ পাক বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অত্যন্ত অপমান হয়ে অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে ভালো করে জেনে নিন যে সুদ কতটা ভয়াবহ। আল্লাহ পাক বলেছে কোনো বাহানা চলবে না, কোনো বাহানা চলবে না। কিন্তু যারা নিয়ে ফেলেছে কি করবো, তার রাস্তা আল্লাহ পাক করে দিয়েছে। আমার জানা নিয়ে ফেলেছে, বা আমি জানতাম কিন্তু জানতাম না এতটা ভয়াবহ বলে, এখন জানতে পারলাম যে আপনি কোরআনে ব্যাখ্যা করার পরে জানতে পারলাম। শুনেছি আগে, কিন্তু এরকম আয়াতের লাইন ধরে ধরে, রুকু ধরে, আয়াত ধরে, পারা ধরে, এরকম আমরা জানতাম না, এখন তো জানলাম। এখন কি উপায় আছে? আল্লাহ পাক বলেন আগে শুনে নাও, যখন জানতে পেরেছ তারপরে ব্যবস্থা করে বলছে আগে শুনে নাও। যদি তুমি মনে করো আমার বিভিন্ন প্রয়োজনে আমি আবার সুদের ব্যবসা করবো কিংবা সুদ নেব, ফাইল্লাম তাফালু, যদি তুমি আমার কথা না শোনো, যদি সুদের ব্যবসা না ছাড়ো, সুদের লেনদেন যদি না ছাড়ো, ফাযিবু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি প্রস্তুত থাকো আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। কার সঙ্গে যুদ্ধ? কার সঙ্গে যুদ্ধ? বলে কার সঙ্গে যুদ্ধ? আল্লাহর সাথে। সারা বিশ্ববাসী মিলেও আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবেন না। আর আল্লাহর সঙ্গে বাদ দিয়ে দেন আল্লাহর একটা ফেরেশতা যার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার 600টা হাত আছে। কটা হাত আছে? 600। আমাদের কটা হাত? দুটো। এটাই কামাল। তাহলে যার 600 হাত, তার কত কামাল চিন্তা করে দেখেন। সারা বিশ্ববাসী মিলেও
হযরত জিবরিল আমিনের সঙ্গে যুদ্ধ করতে পারবে? বলেন না। একটা জিবরিল আমিনের সঙ্গে যুদ্ধ করার যদি ক্ষমতা না থাকে তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা থাকবে? ক্ষমতা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফআলু, যদি তুমি সুদের ব্যবসা থেকে দূরে না থাকো, সুদের লেখা থেকে, সুদ খাওয়ানো থেকে, সুদ কামা থেকে এবং সুদের সাক্ষী থেকে, সুদের এজেন্টগিরি করা থেকে যতগুলো সুদের স্তর রয়েছে, যদি তুমি না বাঁচো ফানাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি প্রস্তুত থাকো আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক বলছে জওয়াইন তুবতুম, আমি নিয়ে ফেলেছি জানতাম না, ও বন্ধুরা জীবনে একটা ঘরে ঘরে রঙে ঢুকে গিয়েছে, এটা বড় আমাদের জন্য বিপদের কারণ, বড় বিপদের কারণ। কেমন যে পুরুষের দরকার নেই, বউয়ের দরকার, এখন তো বুঝতে পারছেন না, পুরুষের দরকার নেই। সেই কোরআন হাদিস বলছে বিবিকে যত্নের মধ্যে রাখো, বিবিকে আবদ্ধের মধ্যে রাখো, তোমার বিবি সম্মানীয়, তোমার বিবিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, রাসূল সম্মান দিয়েছে, তোমার বিবি যদি পর্দার সঙ্গে জিন্দেগি পাসার করে, তোমার ওই বিবি মা ফাতেমা জাহরার সঙ্গে হাসর হবে, মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে হাসর হবে, যায়েবের সঙ্গে হাসর হবে, উম্মে কুলসুমের সঙ্গে হাসর হবে, আসিয়ার সঙ্গে হাসর হবে। তুমি সেই বিবিকে লোনের খাতা দিয়ে আর টাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছ ব্যাংকের স্যারের কাছে। এর বিবিকে প্রশ্ন লাগে না? বিবেক আমার কেমন হয় না যে আমি আমার বিবিকে পর পুরুষের কাছে পাঠিয়ে দিচ্ছি? এক তো সুদ কত বড় ভয়াবহ, আরো আগে বলেছি, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা সত্য কথা বলতে লজ্জা করে, লজ্জা আল্লাহ লজ্জা করেন, আমি কেন লজ্জা করবো? আল্লাহ যা বলছেন তাই করবো। শুনে রাখেন, আজ নয় কাল বুঝে আসবে, আজকে নয় কাল বুঝে আসবে। যত সমস্যা আজ আমাদের সমাজে আসছে, আর যত অশান্তি আসছে, আর যত পেরেশানি আসছে, একমাত্র সুদের লেনদেন করার জন্য, জেনে রেখে দেবেন, একমাত্র সুদের লেনদেনের জন্য। আল্লাহ পাক বলছে ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা নিয়ে ফেলো, এবারে তোমরা তওবা করে নাও, ওয়া ইন তুবতুম, যদি তওবা করে নাও, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমার যে আসল পয়সা রয়েছে ওই পয়সাটা তুমি সংরক্ষণ করে নাও, বাকি যে সুদের পয়সা রয়েছে ওটা তুমি ছেড়ে দাও, আর না হলে কোনো অসহায় ব্যক্তিকে বিনা সওয়াবের উদ্দেশ্যে তুমি দান করে দাও। নেকির উদ্দেশ্য করা যাবে না, হ্যাঁ, নেকির উদ্দেশ্য হারাম জিনিস। যদি কোনো সুদের পয়সা আপনার কাছে থাকে, আপনি বিনা সওয়াবের উদ্দেশ্যে খুব অসহায় মানুষকে দিয়ে দেন, বা রাস্তায় কাজে লাগিয়ে দেন, বাথরুম পায়খানায় কাজে লাগান, ওটা পায়খানার জিনিস, ঘৃণিত জিনিস, ও ভালো জায়গায় লাগাবার জিনিস নয়। যেখানে ভালো জায়গায় লাগাবেন ওটাও নষ্ট, আর সব নষ্ট করে দেবে। এটা হলো একটা আয়াত। আর একটা অন্য আয়াতে চলে, আল্লাহ পাক কি বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি, তুমি ব্যবসা করো, 1 টাকা দিয়ে তুমি 1 কোটি টাকার মালিক হও, কোনো সমস্যা নেই। আল্লাহ বলেন তুমি ব্যবসায় নামো, ব্যবসা করা সমস্ত নবীদের সুন্নাত। হযরত মুসা আলাইহিস সালাম ব্যবসা করেছেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, নাকি বলেছেন তো? আবু বকর সিদ্দিক ব্যবসা করেছেন, বড় বড় মাশায়েখ, বড় বড় আম্বিয়া, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ব্যবসা করেছেন। আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। যেটা হারাম করেছে ওটা কেমন ভয়াবহ তাহলে জানতে পারবেন। হারাম তো অনেক আছে, হারাম তো হারামই হয়, এটা কোন ক্যাটাগরি হারাম দেখবেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক বলেছেন মানুষ যখন সুদের ব্যবসা করে, আমি আপনাকে 1000 টাকা দিলাম, মাসের শেষ হলো আপনি আমাকে 1300 টাকা বা 1050 টাকা দিলেন, চোখের দৃষ্টি বলছে আপনার 50 টাকা কি 300 টাকা ধরে গেল, আল্লাহ পাক বলছে বলেনি ওটা সর্বনাশ হয়ে গেল, ওই টাকাটা আরো সঙ্গে আরো টাকা মিলে নাসিব হয়ে চলে যাবে, কোন জায়গায় চলে যাবে, কোন ক্ষতির জায়গায় চলে যাবে, কোন বিপদে এসে যাবে, ওই বিপদে তোমার পয়সা চলে যাবে, আর মাঝে তোমার শরীরের মধ্যে যখন চলে যাবে, ওই শরীর যখন হারামের দ্বারা পালিত হবে, যত ইবাদত করো না কেন, তবে রব্বানা রব্বানা করো না কেন, আল্লাহর কাছে তোমার
ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলছে যারা সদকা করে, যারা দান করে, দান করলে চোখ কি দেখে? আমি যখন দান করেছি, আমার ধরুন 10,000 টাকা আছে, আমি 2,000 দান করলাম, তাহলে চোখ কি বলছে? 10,000 যখন আমি এর মধ্যে থেকে 2,000 দান করলাম, চোখ বলছে 8,000 রয়ে গেল, 2,000 কি হয়ে গেল? কমে গেল তো। কিন্তু আল্লাহ বলছে না, তোমার এটা চোখের ধোঁকা। তুমি যখন 10,000 থেকে 2,000 দান করবে, আমি রব্বুল আলামিন ওই 2,000 কে আমি 10 গুণ থেকে 70 গুণ তোমার জীবনে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে কোনটা বাড়লো? বাড়লো। দান করলে কোনটা বাড়লো? বাড়লো। আমার চোখ বলছে কমে গেল, শয়তান বলছে কমে গেল, কিন্তু আল্লাহ পাক বলছে না, তুমি যখন 10 টাকা দান করবে, তোমার 70 টাকা থেকে 700 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ে চলে যায়। তোমার মরার পরে নাই, তোমার জীবনে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারা দেয় দিতে থাকে তাদের বাড়তি থাকে, তাই না? বলেন বাড়তে থাকে না? দিতে থাকবে, বাড়তি থাকবে। তাহলে আল্লাহ তাআলা যা বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমার আল্লাহ পাক বলছে আমি সুদকে ধ্বংস করে দিই এবং দান খয়রাত সদকাকে আমি বাড়িয়ে দিই। এবারে হাদিসের মধ্যে আছেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে 4 তবকার মানুষ, তারা সবাই সুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কত মানুষ? 4। কত? 4। কেমন? বলছে যে সুদের লেনদেন করেন, যে সুদ খায় এবং যে অপরকে সুদ খাওয়ায়, দুটো হলো। আর 3 নম্বর হলো যারা সুদের লেখালেখি করে কিংবা এজেন্টগিরি করে সেও। আর 4 নম্বর হলো যারা সুদের সাক্ষী দেয়। আপনাকে লোন এমনি দেবে না, বলে সাক্ষী চাই। হ্যাঁ, সুদ চাই না। আমরা বলছি ও যাবে তো ও জাহান্নাম বুঝে যাবে, আমি এটা হেল্প করে দিই। এরকম হয় না সমাজে, যে ও গেলে ওকে তো লোন দেবে না, এটা আমি সাপোর্ট হয়ে যাই। বলছে এটা আপনি সাপোর্টটা হয়ে গেলেন, আপনি সুদের মধ্যে অন্তর্ভুক্ত। কি বলেন? এটা আমার কথা, এটা আমার কথা। আর কথা সরওয়ারে কায়নাত যে জীবনে একটা মিথ্যা কথা বলেনি, যে জীবনে একজন মিথ্যা কথা বলেনি, যার জীবনে কোনো কলঙ্ক নাই, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 তবকা মানুষ সুদের মধ্যে অন্তর্ভুক্ত। যে সুদ খায়, যে খাওয়ায়, যে লেখালেখি করে, এজেন্টগিরি করে এবং যে সাক্ষী হয়, যে সাক্ষী বা সোর্স হবে, সেও অন্তর্ভুক্ত হবে। শুধু তাই নয়, এটা মুসলিম শরীফের হাদিস বললাম। আমি প্রথমে 4টা হাদিস বলবো, 3টা আয়াত অলরেডি বলা হয়ে গেছে, 3টা আয়াত ব্যাখ্যা করে দিয়েছি। একটা হাদিস হলো, দ্বিতীয় হাদিস হলো একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হানজালা। আব্দুল্লাহ ইবনে হানজালা ওই সাহাবী যে সাহাবী নতুন বিবাহ করেছিল, স্বামী স্ত্রীর সঙ্গম করার পরে আল্লাহ নবীর জিহাদের ডাক দিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর জিহাদের ডাক দেওয়ার পরে তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তালওয়ার নিয়ে বার হয়ে গিয়েছিলেন, কিন্তু ফরজ গোসল তার করা হয়েছিল না। সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছিল। আর শহীদদের নিয়ম হলো তারা শহীদ হয়ে যাবে রক্তাক্ত অবস্থায়, হাত পা কাটা অবস্থায়, ওই রক্ত নিয়ে তাকে দাফন করা হবে। নাকি না বলেন? তাই না? আপনারা শহীদকে গোসল দেওয়া হবে না, কারণ শহীদের রক্ত থেকে পবিত্র কিছুই হতে পারে না। ওই শহীদের রক্ত তার জন্য মাফরাতের জারিয়া হয়ে যাবে। তো যখন সমস্ত শহীদানকে রক্ত অবস্থায় দাফন করা হবে, কাফন পরানো হয়েছে, আব্দুল্লাহ ইবনে হানজালার স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ, লজ্জার কিছুই নাই, আমার স্বামী তো মারা গেল, আমি মাত্র নতুন বিবাহ করলাম, আমার কোনো দুঃখ নাই যে আমার স্বামী শহীদ হতে পেরেছে, আমার স্বামী আপনার ডাকে যা সাড়া দিতে পেরেছে, কিন্তু একটা কেঁদেরি হয়ে গেছে। শহীদের নিয়ম হলো গোসল দেওয়া যাবে না, রক্ত অবস্থায় তাকে দাফন করা হবে, কিন্তু আমার স্বামী প্রতি ফরজ গোসল হয়ে গিয়েছিল, নবী গো, ওকে কিন্তু গোসল দেওয়াতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। কিছু সাহাবাদেরকে আল্লাহর নবী পাঠালেন। আল্লাহর নবী যখন পাঠালেন সাহাবাদেরকে, সাহাবারা যে দেখছেন আব্দুল্লাহ ইবনে হানজালা, তাকে যখন লাশটা নিয়ে যাওয়া হচ্ছে, যখন লাশটা দেখা হলো, তার লাশের মধ্যে উপর থেকে যেমন একটা মানুষকে গোসল করালে যেমন পানি ঝরতে থাকে, তার শরীর থেকে পানি ঝরতে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা কেমন দেখলেন? বলে এমন দেখলাম। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এত ভক্ত যে আপনাকে সারা দেওয়াতে ফরজ গোসল পর্যন্ত ভুলে গিয়েছিল, তাই আমি রব্বুল আলামিন দরবারে আপিল করলাম। আল্লাহ তাআলা বললেন, ওই আব্দুল্লাহ ইবনে
সুবহানাল্লাহ। এত বড় সাহাবী যে শহীদ হয়ে গেল, আল্লাহর নবী দরবারে সাড়া দিল, ওই আব্দুল্লাহ ইবনে হানজালা যার লাশের বিষয়ে, শহীদের বিষয়ে ফেরেশতারা সুসংবাদ দিতে থাকে। তিনি হাদিসের মধ্যে বলেছেন, সুদের মধ্যে 36টা খারাপি আছে। কত খারাপি বলেন? সুদের মধ্যে 70টা খারাপি আছে। সুদের মধ্যে 70টা খারাপি আছে। আর একটা হাদিসের মধ্যে আছে যে সুদের মধ্যে যারা 1 টাকা সুদ নেবেন, আব্দুল্লাহ ইবনে হানজালা বলেছেন, যারা 1 টাকা সুদের ব্যবসা করবে কিংবা 1 টাকা সুদ খাবে, বলা হয়েছে 36 বার ব্যভিচার করা। বলে নাউজুবিল্লাহ। একবারে বেঁচে গেল, কত ভয়াবহ আযাব। বলে 36 বার ব্যভিচার করা যত গুনাহ হতে পারে, 36 বার ব্যভিচার করার থেকে 1 টাকা সুদের লেনদেন করা তার থেকে ভয়াবহ আযাব। বলে নাউজুবিল্লাহ। কোন সাহাবী বললেন? আব্দুল্লাহ ইবনে হানজালা। কার কথা বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন। এই হাদিসটা কোথায় আছে? মুসনাদে আহমদে আছে। বর্ণনাকারীর নাম কি? আব্দুল্লাহ ইবনে হানজালা। আর একটা হাদিস চলুন ইবনে মাজাহ শরীফে আছে, বর্ণনাকারীর নাম হলো হযরত আবু হুরায়রা। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদের ব্যবসা করবে, সুদের মধ্যে 70টা খারাপি আছে। কোন খারাপি বলেন? 70 ধরনের খারাপি আছে। সব থেকে খারাপি হলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নিজের মায়ের সঙ্গে বিচার করা। বলে নাউজুবিল্লাহ। এর থেকে আর জহন্নাম কি হতে পারে? আপনি শুকিয়ে মারা যাবেন, তবে জহন্নাম কেন করবেন? তারা নিয়ে ফেলেছি তওবা, তওবা, আর জীবনে দেবো না, যা মিটিয়ে দেবো, আর জীবনে ওই কদমে পা দেবো না। নসল খারাপ হয়ে যাবে, দিমাগ খারাপ হয়ে যাবে, আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহর আযাবের হকদার হয়ে যাবে। শুধু তাই নয়, এই রজব মাস সামনে আসছে, সফর মাস চলছে, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল সানি। রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে যখন আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ফিরে আসছেন, তিনি আপিল করলেন, আয় আল্লাহ, আমাকে জান্নাতটা দেখিয়ে দাও। আল্লাহর নবী জান্নাত দেখলেন, আবার বললেন, রব্বুল আলামিন, আমাকে জাহান্নামটা দেখিয়ে দাও। যখন জাহান্নামে প্রবেশ করলেন, তিনি আল্লাহর নবী দেখছেন একটা বিশাল অনেক জায়গায় অগ্নিকুণ্ড রয়েছে, তার মধ্যে অনেকগুলো লোক রয়েছে। লোকের সাইজগুলো ছোট ছোট আর পেটগুলো বড় বড়, আর ওই পেটের ভিতরে বিশাল বিশাল সাপ ঘোরাফেরা করেছে আর দংশন করেছে। কি করেছে বলেন? দংশন করেছে। আল্লাহর নবী ঝরঝর করে কেঁদে বলেছেন, ও জিবরিল আমিন, এরা কারা? তখন জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করতো, সুদের লেনদেন করতো। এটা মেরাজের ঘটনা। কোন হাদিসে আছে? এটাও আছে ইবনে মাজাহ শরীফের। 3টে হাদিস বললাম, 4টা হাদিস ওয়াদা করেছিলাম। আর লাস্ট একটা হাদিস হলো বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন। আল্লাহর নবী স্বপ্ন দেখছেন। বলেন, নবীর স্বপ্ন আমাদের মতো নাকি? হ্যাঁ, নবীর স্বপ্ন মানে আল্লাহর তরফ থেকে ওহী হয়। আল্লাহর নবী স্বপ্ন দেখছেন, দুটো ফেরেশতা নবীর দরবারে এসে গিয়েছেন। আল্লাহর নবীকে তুললেন, তোলার পরে একটা সুন্দর মাটির জমিনে নিয়ে গেলেন, মাটিতে নিয়ে গেলেন, সুন্দর জায়গায় নিয়ে গেলেন। ওখান থেকে আরো আগে গেলেন, দেখতেন একটা বিশাল দরিয়া, রক্তের দরিয়া রয়েছে। ওই দরিয়ার মধ্যে অনেকগুলো মানুষ হাবুডুবু খায়, আর একটা মানুষ পাথর নিয়ে আড়াতে দাঁড়িয়ে রয়েছে। যখনই মানুষ রক্ত থেকে বাঁচার জন্য আড়াল দিকে আসে, ফেরেশতারা পাথর নিয়ে তার মাথায় মারে, আর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে আমার বন্ধুরা, এরা হলো কারা? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করতো, সুদের লেনদেন করতো। সুদের আযাব কেমন দেখলেন? মিরাজের আযাব আলাদা, আবার এখানের আযাব হলো আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজ্জার করে কাঁদলেন। সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, খেতে পাও আর না পাও, পেটে পাথর বাঁধো। সাহাবা পাথর শুনতো, পেটে পাথর বাঁধো, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাও, তবু সুদের পাল্লায় যাবে না। আর সত্যিকার যখন সাহাবারা আল্লাহর নবীর কথা শুনেছিলেন, তারা হয়তো পেটে পাথর বেঁধেছিল, হ্যাঁ বলে সত্য কথা, হয়তো গাছের পাতা খেয়েছিল সত্য কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধৈর্য ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা দেশের রাষ্ট্রনায়ক করেছেন। বলে সুবহানাল্লাহ। সবর করলে ফায়দা অবশ্যই পাওয়া যায়। সবরকারীর সঙ্গে আছে বলেন আল্লাহ। কে আছে? আল্লাহ। সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন। কোথায়? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জঘন্যতম কাজ থেকে এবং এই ধরনের লেনদেন থেকে যেন বাঁচিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন।
পা দেবেন আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুন্নত করে